গোটা 30 পারা কোরআনুল করিম 6236টা আয়াত, 114 খানা সূরা, যা এদের সিনার ভিতরে আল্লাহ গেঁথে দিলেন। পৃথিবীর মাটিতে ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সমস্ত হাই এডুকেশনের জায়গা যেগুলি আছে, এত মোটা বই কেউ সকালবেলায় শুরু করে সন্ধ্যায় শেষ করতে পারে না দেখে কোরআনুল কারীম ছাড়া এমন একটি কিতাব দুনিয়াতে আছে বলে আমাদের জানা নাই। আপনাদের কি মনে হয়? আওয়াজ দেন। আর যারা পিছনের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, মেহেরবানি করে সামনের দিকে চলে আসে। এটা জলসা, আর এটা ধর্মীয় জলসা। ধর্মীয় জলসা বলতে ধর্মটার নাম হলো ইসলাম। তো ধর্মীয় জলসা ধর্মীয় ভাবে হবে, ইসলামের সিস্টেম অনুযায়ী হবে। মানুষ বসবে এমন ভাবে, বা আদব হবে, পরিবেশটা সুন্দর হবে, যে কজন আছে অন্তত শয়তান এখান থেকে পালানোর চিন্তা ভাবনা নেবে। আমার প্রত্যেকটা কথা খুব গুরুত্ব দিয়ে প্রথমে শুনবো। গোড়াটা বুঝতে না পারলে আগাগোড়া কিছুই বুঝতে পারবো না। তো আমরা প্রথমে আপনাদের কাছে, যেহেতু আমরা ইন্ডিয়ান মানুষ আর আপনারা ভিন্ন আমাদের প্রতিবেশী দেশ, হ্যালো হ্যালো হ্যালো, তো আপনারা আপনাদের জন্মভূমি এখানেই থাকবে। আপনার তারপরে যেমন মনে হবে আপনি করুন। যদি বলেন তো আরো দূরে সরিয়ে দেবো, কিন্তু আমি जब आदमी को कांच सामने खींचने को बोलने तो किसी का कोई ध्यान नहीं। मेरे माइक थोड़े दूर है इसलिए आप टेंशन में। पहले आदमी को पूरा सामने हाजिर कीजिए, फिर मैं माइक्रोफोन अपना पास ले लूंगा। तो প্রথমে আপনারা আমাদের প্রতিবেশী দেশ, আপনারা আছেন কেমন? একটু বহানে সারা, ভালো করে সারা দিয়ে বলেন ভালো আছেন। এই জন্যই জিজ্ঞাসা করছি, আপনারা ভালো থাকা মানে আমরাও ভালো থাকা। কারণ আমরা পৃথিবীর মুসলমানদের বাঁচার জন্য লড়াই করছি। মজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের লড়াই, জালিমদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদের লড়াই। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। الله أكبر বলেন জোরে, আল্লাহু আকবার বলেন। কোরআনের প্রত্যেকটা কথাই আমাদের কাছে এমন এ টু জেড, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে এগুলি কার কথা? জোরে বলেন। আল্লাহর কোনো কথা দুর্বল,
আল্লাহর কোনো কথা ফেলে দেওয়া যাবে না আল্লাহর সমস্ত কথা মানা লাগবে? জোরে বলেন। ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, এটা জানেন না? জানেন না? কষ্ট হয়? হয়? কজন গেছেন ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য? গেছেন একজনও? দোয়া করেছেন? কটা দিন তাহাজ্জুদ পরে দোয়া করেছেন? দেখেন আপনাদের দেশের লোকই বলছে 5 ওয়াক্ততে দোয়া করেনি তো তাহাজ্জুদে কি করবে? দোয়া সবাই করলেই হবে না দোয়া কবুলের উপযুক্ত হওয়া লাগবে? জোরে বলেন। চলেন মাশাআল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন এটা আল্লাহর কথা, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা দুনিয়ার অন্য কারোর কালাম নয়। আর এই বাচ্চাগুলির পক্ষে এই কোরআনুল কারীমকে কণ্ঠস্থ করাটা এই জন্যই সহজ যে এ কালাম আল্লাহ, এ কালাম। এখন বলেন এটা পবিত্র না অপবিত্র? সবাই বলেন। এ কোরআনুল কারীম যদি পবিত্র হয় তো কোরআন ওয়ালারা অপবিত্র? জোরে বলেন। প্রথমে বক্তব্য শুরু করার আগে এই যে ছাত্রগুলো মাদ্রাসায় পড়ে, হয় কোনো টেবিল কিংবা কোনো রেহাল, কিসে পড়ে? এই কোরআনুল কারীম রাখে কিসে? কোনো রেহাল কিংবা কোনো কাঠের টেবিল, তাই তো? অনেক সময় আমি এই উদাহরণ আপনাদের মাঝখানে দিয়ে থাকি। আমি সিদ্দিকুল্লাহ সহ পুরো স্টেজের যত সম্মানীয় অতিথিরা আছেন সবাই দেখেন স্টেজের উপরে জুতো পরে উঠেছে অনেকে, যদিও এটাকে আমি পছন্দ করি না। এই কাঠ দিয়ে তক্তা দেখেন সব পায়ের নিচে এই তক্তা সাজানো, পায়ের নিচে কি তক্তা সাজানো। এই তক্তার উপরে আমি লাথি দিচ্ছি, কোনো সমস্যা আছে? সবাই বলেন। কোনো বেয়াদবি হচ্ছে? এই বাচ্চাগুলো কোরআন পড়ে যে রেহাল কাঠটার উপরে, ওটাও না একটা তক্তার টুকরা, টেবিল হলে সেটাও একটা তক্তার টুকরা। এখন বিবেক দিয়ে বলেন এটাও তক্তা ওটাও তক্তার একটা টুকরা। ওই রেহাল কাঠ যদি কেউ সামনে নিয়ে আসে আমাদের মতন কারোর হিম্মত হবে ওতে পা দেওয়া, লাথি মারা, ছুঁড়ে ফেলা? কারণটা কোথায়? সবাই বলেন কারণটা কোথায়? আচ্ছা, ওই রেহাল কাঠটা কি কোরআন না একটা তক্তা মাত্র? জোরে বলেন। এটাও তক্তা ওটাও তক্তা। এটাই পা দিলেন লাথি মারলেন সমস্যা নয়, ওটাই লাথি মারলে সমস্যা কেন? বলেন, আপনাদের মুখ থেকে বলেন। ওতে কোরআন রাখা হয়, কোরআন রাখা হয়, কিন্তু কোরআন তো নয়। তাহলে ওই তক্তা বা কাঠটার রেহাল কাঠটার সম্মান শুধুমাত্র একটাই কারণ, এই পবিত্র কোরআনুল কারীমের স্পর্শতা পেয়েছে। কি পেয়েছে? জোরে বলেন। স্পর্শতা পেয়েছে, অর্থাৎ কোরআনুল কারীম তাতে রেখে তিলাওয়াত করা হয়, আল্লাহ ওই কাঠের সম্মান, জোরে বলেন, বাড়িয়ে দেয় না, দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে দেখেন অনেক কাগজ আছে, কাগজের পাতা, যেগুলোতে পবিত্র কোরআনুল কারীম লেখা হয়েছে। কাগজ তো নাকি
কোরআনটা কাগজ তো, কাগজ দিয়ে না তৈরি, লিখনি কোনো কাগজের উপরে হয়েছে না। আপনার বাড়িতে একটা খাতার কাগজ নিয়ে আসেন, রাস্তায় যদি ফেলে রাখেন মানুষের পা দিতে সমস্যা আছে, হবে সমস্যা। তাহলে কাগজে পা দিতে সমস্যা নাই, ওটাও একটা কাগজের টুকরা হবে, এটাও একটা কাগজের টুকরা, এইটায় পা দিতে গেলে জোরে বলেন সম্মানটা কোথায়? একটা কাগজের ভিতরে যদি কোরআনুল কারীমের কোনো আয়াত লিপিবদ্ধ হয়ে যায়, আল্লাহ ওই কাগজের সম্মান বাড়িয়ে দেন। যে কাঠের উপরে কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয়, তার সম্মান পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। খুব ভালো করে দেখবেন, রুমালের মতন কোরআনুল কারীম একটা কাপড়ের ভিতরে কখনো রাখা হয়? আমাদের পশ্চিম বাংলায় এগুলোকে জুলদান বলে। রুমালের মতন ওই কাপড়ের টুকরা যদি রাস্তায় পড়ে থাকে, কেউ ভাবনা চিন্তা করবে না, পা দিয়ে মারিয়ে দেবে। কিন্তু একবার যদি ওটা জানতে পারে তিন দিকটা সেলাই করা, যেন মনে হচ্ছে কোরআনুল কারীমের জুলদান, তাহলে দুনিয়ার এমন কোন মানুষের হিম্মত নাই, বিশেষ করে মুসলমানদের হিম্মত নাই ওই কাপড়টার উপরে পা দিয়ে মারাতে পারে। কারণটা কোথায়? কোরআনুল কারীম তার ভিতরে রাখা হয়। এবার আসেন, কোরআনুল কারীম সূরা রহমানের প্রথম দিকে আল্লাহ ঘোষণা করে দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কুরআন, প্রথমে বললেন আল্লামাল কুরআন, তারপরে বলেন খলাকাল ইনসান। আমরা লজিক অনুযায়ী জানি কোরআনুল কারীমকে আল্লাহ প্রথম নাজিল করে নাই, আগে আল্লাহ মানুষ বানিয়েছেন। আগে বানিয়েছেন কি? জোরে বলেন। মানুষ বানিয়েছে, আগে মানুষ বানালেন, তারপরে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন। যার দলিল আমরা কোরআনুল কারীম থেকে পাই 22 নম্বর পারা, সাফা নাম্বার 6, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। الله أكبر বলেন। হামলুন মানে হলো ধারণ করা। এই যে আমরা বলি হাফিজে কোরআন, এইটা কিন্তু অরিজিনাল নাম নয়। হাফিজ মানে হলো সংরক্ষণকারী, আর হামিলুন মানে হলো ধারণকারী। হাফিজ বলা হতো অ্যাকচুয়ালি যারা হাদিসের মুহাদ্দিস হতো, হাদিসের মুহাদ্দিস পণ্ডিত হতেন, এদেরকে আগে বলা হতো হাফিজ। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুমুল্লাহ। কিন্তু কোরআন মুখস্থকারীদেরকে বলা হতো হামিলুল কোরআন। কি বলা হতো? হামিলুল কোরআন, কোরআন ধারণকারী। আরবিতে বা উর্দুতে দেখবেন বলবেন হামিলা, মহিলা, তার মানে গর্ভবতী, সন্তান ধারণ করেছে পেটে, ওই জন্য হলো হামিলা। হামিলুন আরবিতেও বলা হয় ধারণ করা, গর্ভবতী মহিলাদেরকে বলে। ওয়াহামালাকাল ইনসান, খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখি, এই কোরআনুল কারীম সারা দুনিয়ার যত আসমানি কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন, মোট কয়টা? জোরে বলেন। কে বলেছে? 104 খানা। কয়খানা? জোরে বলেন। 104 খানা। 100 খানা হলো সাহিফা, ছোট ছোট কিতাব, আর বড় কিতাব হলো কয়খানা? 4 খানা। এই 104 খানা কিতাবের মাঝে
103 খানা কিতাব আল্লাহ কোরআনুল কারীমের ভিতরেই আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে 3 দিন পরে বাসি পড়বে। এবার লক্ষ্য করে দেখেন, সব আসমানি কিতাবের ভিতরে সব থেকে বড় আসমানি কিতাবের নাম না, সব থেকে বড় আসমানি কিতাবের নাম তাওরাত। সব থেকে বড় কিতাবের নাম জোরে বলেন তাওরাত। এরপরে ধাপে ধাপে বিষয়গুলো বোঝেন। তাওরাত হলো মুসা আলাইহিস সালামের জামানার কিতাব। এই তাওরাত মুসা আলাইহিস সালামের হাতে 8 হাত চওড়া, 12 হাত লম্বা। কত বড় কিতাব বললাম? 8 হাত চওড়া, 12 হাত লম্বা। এই কোরআনুল কারীমের পারা কয়টা? 30টা। তাওরাতের পারা হলো 1000টা। তাওরাতের পারা 1000। কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হলো 6236টা। কয়টা? 36টা। আর তাওরাতের প্রত্যেকটা পারাতি আয়াত সংখ্যা ছিল 1000 করে। কয় হাজার করে? 1000 করে আয়াত সংখ্যা। এবার বলেন তাহলে বড় কিতাব, এত বড় আসমানি কিতাব আর আছে? জোরে বলেন। এত বড় বিশাল আসমানি কিতাব, অন্যান্য সব আসমানি কিতাবের নির্যাস আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরেই আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো করে দেখবেন। আগে দেখতেন আমাদের এই যে মোবাইল ব্যবহার করি, 1 জিবি করে চিপ লাগানো থাকতো। কত জিবি করে? চিপের সাইজটা ছিল এমন। তারপর আসলো 2 জিবি। তারপরে ওই চিপ গুলো। এখন আপনি লক্ষ্য করে দেখেন, ওই ফোন মেমোরিতে 128 জিবি, 160 জিবি, সামান্য এতটুকুন জিনিস। খুব ভালো করে আমার দিকে তাকান। জিনিসটার কিন্তু পরিবর্তন হয় নাই, সাইজটা কিন্তু একই আছে। সাইজটা একই আছে, কিন্তু এইটুকু জিনিস প্রথমে 1 জিবি ছিল, এখন কিন্তু 200-250 জিবি পর্যন্ত পাওয়া যায়। একটা পেন ড্রাইভ 500 জিবি, একটা হার্ড ডিস্ক 150 জিবি, 1500 জিবি, 2000 জিবি, 5000 জিবি পর্যন্ত হার্ড ডিস্ক পাবেন। একটা হার্ড ডিস্কের কতটা সাইজ হবে? খুব যদি বিবেচনা করে দেখেন, একটা হার্ড ডিস্ক যদি 1500-2000 জিবি হতে পারে। এখন লক্ষ্য করে যদি দেখি, কোরআনুল কারীমের নিবার ক্ষমতা এমন। ওই জন্য কোরআনুল কারীম সম্পর্কে সূরার নাম সূরা কাহাফ, 16 নম্বর পারা, 3 নম্বর সাফায় আল্লাহ খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر বলেন। এই কোরআনুল কারীমের ব্যাখ্যা সারা দুনিয়ার সব মানব মণ্ডলী যদি লেখক হয়, আর সারা দুনিয়ার সব পানিগুলো যদি সমুদ্র, মহাসমুদ্র, সাগর, নদ নদী, খাল বিল সব পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর সব বৃক্ষরাজিগুলোকে যদি কলম বানানো হয়, তারপরেও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখতে 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 পানিগুলো সব শুকিয়ে যাবে। আবার আমি আল্লাহ পানি দিয়ে দেব, আবার লিখনি শুরু হবে, আবার হয়তো পানি শুকিয়ে যাবে, আবার আমি আল্লাহ পানি দেব। লিখতে লিখতে কিয়ামত সংগঠিত হবে, তারপরেও এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। কেন কেন
এবার এদের মর্যাদা কোন বোঝানোর জন্য এতদূর পর্যন্ত এলাম। 103 খানা কিতাবের পরিপূর্ণ নির্যাস আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরেই ঢুকিয়ে দিলেন। এরপর আপনি বলবেন এর ওজনটা কত? কত ওজন না, ওজনটা কত হতে পারে আপনাদের স্বাভাবিক দৃষ্টিতে? আমি যদি 1 কিলোই ওজন ধরি, কত ধরুন আমি ওর ওজন ধরলাম, মানে আমাদের দুনিয়ার যে পাল্লা আছে এই পাল্লায় যদি আমরা ওজন করি কত ওজন হবে? জোরে বলেন। 1 কিলো। কিন্তু কোরআনের ভাষায় এর ওজনটা এবার শোনেন। আপনাদের নেপাল, আমাদের কলকাতাও নিশ্চয়ই আপনারা অনেকে গেছেন, আর আপনাদের নেপালের কাঠমান্ডু নিশ্চয়ই আপনারা অনেকেই গেছেন, যেহেতু ওটা আপনাদের রাজধানী। আচ্ছা, এক একটা শহরে কত বিল্ডিং এই মাটির উপরে নির্মাণ থাকে, কত বিল্ডিং জোরে বলেন। এখন বলেন দুবাইয়ে তার বিল্ডিং, আমেরিকায় তার বিল্ডিং, ভারতে তার বিল্ডিং, কলকাতা আছে, দিল্লি আছে, মুম্বাই আছে, আপনাদের নেপালের কাঠমান্ডু আছে, আশেপাশের আপনার জায়গাগুলোর মালদা আছে, দিনাজপুর আছে। আপনি যদি সমস্ত বড় বড় শহরে বিল্ডিং এর ওজন গুণ ভাবেন, যে মাটি ধারণ করেছে ওজনটাকে, চিন্তা করেন এই মাটিটা কত শক্তিশালী। বুঝতে পারেন না? এত সব ওজন, এতগুলো মানুষের ওজন, এতগুলো বিল্ডিং এর ওজন ধারণ করেছে কে? জোরে বলেন। তাহলে এই মাটিটা কত শক্তিশালী। কিন্তু কোরআনের ভাষায় দেখেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ প্রথমে কোরআনকে আমানত হিসাবে আসমানের উপরে দিলাম। আসমান বলল আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। আসমান যখন নিতে চাইল না, আল্লাহ জমিনের উপরে দিলেন। জমিন বলল না আমার পক্ষে ধারণ করা সম্ভব। জোরে বলেন, জোরে বলেন, সম্ভব নয়। জমিনও বলল এত ওজন, এত ভারী, এত দামি, এত আমানতদার, এই কিতাবকে আমার প্রতি ধারণ করার মতন ক্ষমতা আমার নাই। এবার আসেন আসমানের শক্তি কেমন। এত বড় বিশাল আসমানগুলো, আপনাদের নেপালে আসমানের কয়টা খুঁটি আছে? আমাদের পশ্চিম বাংলাতে মনে একটা খুঁটি আছে। কথা বলেন না কেন? গোটা ভারতবর্ষে প্রায় 150 কোটি জনসংখ্যার বসবাস। এখন ভারতবর্ষের ভিতরে একটা দুটো তো খুঁটি পাওয়া যাবে। জোরে বলেন। আপনারা হাওড়া ব্রিজ দেখেছেন আমাদের কলকাতায় যাওয়ার পথে, দেখেছেন না? ইতিহাস সাক্ষ্য দিয়েছে সারা দুনিয়ার জমিনে যত ব্রিজ নাম করা আছে তার মধ্যে একটা হাওড়া ব্রিজ হলো আশ্চর্য ব্রিজ। কারণটা কি জানেন? ওই যে গঙ্গা নদীর তীর, এই হাওড়া ব্রিজটার মাঝখানে কোনো রকমের বিম নাই, মানে খুঁটি নাই। দুই দিকে যা খুঁটি আছে দুই সাইডে, মাঝখানের কোনো খুঁটি নাই। ওই জন্য হাওড়া ব্রিজ নাম করা ব্রিজ। আপনারাও অনেকে যান হাওড়া ব্রিজ দেখতে, কলকাতা গেলে যান না? কিসের জন্য? কিসের জন্য যান? দেখতে। কিন্তু হাওড়া ব্রিজ আশ্চর্য বা বিখ্যাত কিসের জন্য? হ্যাঁ, এই যে নিচেতে খুঁটি নাই, নিচেতে কোনো খুঁটি নাই, যা খুঁটি আছে দুই সাইডে। এবার দেখেন একটা আশ্চর্য, কতটা জায়গা হবে? 500-600 মিটারের বেশি হবে না। এইটাই যদি একটা খুঁটি না পাওয়া যায়, এটা যদি বিশ্ববিখ্যাত হয়। এখন বলেন আসমানের খুঁটি ভারতবর্ষে আছে, নেপালে আছে, পাকিস্তানে আছে, সৌদিতে তো দুটো পাওয়া যাবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সারা দুনিয়াতে কোথাও একটা খুঁটি দেখতে পাওয়া যায়? জোরে বলেন। একটা খুঁটি নাই। এত বিশাল আসমান, এর সাইজ, এর ওজনটা কত? হাদিসবিদদের ভাষায় এর ওজন বলা হয়েছে
একটা আসমান মোটা হলো কতটা? আমার দিকে লক্ষ্য করে প্রথম দেখেন, আপনাদের নেপালে এইটাকে কি বলেন? এই প্যান্ডেলটাকে প্যান্ডেলই বলেন। এই উপরে ছাউনিটাকে সামিয়ানা বলা হয় আমাদের পশ্চিম বাংলার ভাষায়। এই যে ছাউনিটা দিয়েছেন এর উপরে কত ওজন হবে? তাড়াতাড়ি কত ওজন হবে? এই কাপড়গুলোর কত ওজন? কটা খুঁটি দিয়েছেন? একটা প্যান্ডেল খাড়া করার জন্য কয়টা খুঁটি? চারিদিক দিয়ে খুঁটি, মাঝখানে খুঁটি, এতগুলো খুঁটি দেখতে পেলেন। একটা কয় হাত কয় ফুট হবে এই প্যান্ডেলটা? তারপরেও দেখেন এতগুলো খুঁটি আমরা দিলাম, একবার নয় হাজারবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এত বিশাল বড় আসমান, একুল উকুল আমার আপনার নজরে পড়ে না। তারপরেও বলেন সূর্য এই আসমানে, চন্দ্র এই আসমানে, নক্ষত্র এই আসমানে, গ্যালাক্সিগুলো এই আসমানে। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বিনা খুঁটিতে এত বিশাল বিশাল আসমান দাঁড়িয়ে আছে, তাহলে তার মজবুতি এবং ওজনটা কত? এরপরে ওজনটা বোঝানোর জন্য হাদিসের ভাষায় যদি বুঝতে চান, সকাল 6টার সময় সারা দুনিয়ার সব থেকে দ্রুতগামী ঘোড়া, তার দক্ষ সওয়ারি, ধরুন আজকে সকাল বেলায় 6টার সময় দ্রুত গতিতে ছোটা শুরু করবে, আগামীকাল সকাল 6টা পর্যন্ত কোথাও দাঁড়াবে না, গতিও কমাবে না, খাবার দাবারের জন্যও সময় নষ্ট হবে না। একই গতি বেগে 24 ঘন্টা দ্রুত গতির সাথে ছুটে ওই ঘোড়া যত দূর পর্যন্ত যাবে, এটা হবে একদিনের পথ। কয় দিনের পথ? এই আসমানটা কত দিনের পথ? একদিনের পথ যদি এতটা হয়, হাদিসের ভাষায় আসমানের এই ওজনটা, মোটার এই পথটা হলো 500 বছরের পথ। এবার বলেন কত ওজন? এবার বলেন এই 1 কিলো ওজন আপনার আমার দুনিয়ার পাল্লায়, এইটা যদি আমরা রেহাল কাটে রাখি, রেহাল কাটটা বুঝি ভেঙে যায়? কথা বলেন। এখন তো প্লাস্টিকেরও রেহাল কাট বেরিয়েছে, ওর উপরেও যদি রাখি ভাঙে। তাহলে একটা রেহাল নেবার মতো ক্ষমতা রাখে এই পবিত্র কোরআনুল কারীমকে। এখন বলেন দুনিয়ার মানচিত্রে এই জমিন সব হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টন এই ওজন ধারণ করার ক্ষমতা মাটি রাখে। কিন্তু আল্লাহর কোরআন বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি যখন বললাম কোরআন আসমান তোমার উপরে নাজিল করব, অবতীর্ণ করব, আসমান বলে না না, এই কোরআনুল কারীম ধারণ করার ক্ষমতা আমার না। আল্লাহু আকবার বলেন। জমিন তাহলে তোমার উপরে নাজিল করব, জমিন বলে না না, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টন ওজন বহন করা সম্ভব। কিন্তু কোরআনুল কারীমের ওজনটা এত বেশি, এত বেশি, এইটা আমি জমিন আমার পক্ষে ধারণ করা সম্ভব। জোরে বলেন। আসমানও বলল আমি পারবো না, জমিনও বলল আমি পারবো না। এরপরে আসেন দুনিয়ার শক্তিশালী যেইগুলোকে আমরা মনে করি, সেইগুলো হলো পাহাড়, সেইগুলো হলো, জোরে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই দুনিয়ার জমিনগুলো যাতে নড়াচড়া না করে, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে প্রেকের মতন এই জন্যই গেড়ে দিয়েছি, দুনিয়ার জমিন যাতে নড়াচড়া না করে, এই পাহাড় আমি প্রেকের মতন গেড়ে দিলাম। আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এই বিশাল বিশাল পাহাড়, সব পাহাড় হয় পাথর দ্বারা। কি দ্বারা? পাহাড় কি দ্বারা হয়? পাথর দ্বারা। পাহাড় হয় বরফ দ্বারা। এখন শক্তিশালী কত, কত ওজনদার আপনি বিবেক দিয়ে বলেন। তারপরেও পাহাড় বলল না না, আমার পক্ষেও
সম্ভব নয়। কারণটা কোথায়? এর এত ওজন আমার পক্ষে ধারণ করা সম্ভব নয়। এটা আমানত, এই আমানত আমার পক্ষে রক্ষা করা সম্ভবপর নয়, ওই জন্যই আমি নেব না। তাহলে আসমান বলেন নেয়নি, জমিন নেয়নি, পাহাড় فأبين أن يحملنها وأشفقن منها কেন নেয়নি? ভয়ে নেয়নি। কেন নেয়নি? জোরে বলেন। ভয়ে নেয়নি। কারণটা কোথায়? এই আমানত রক্ষা করতে সম্ভব হব না। এবার আল্লাহ দিলেন কাকে? ওয়াহামালাল ইনসান। কাদের দিলেন? মানুষকে আল্লাহ দান করলেন। কাকে দান করলেন? জোরে বলেন। এখন বলেন, মানুষকে দান করার পরে মানুষ খুশি না বেজার? জোরে বলেন। তাহলে আপনারা সবাই কোরআন পড়তে জানেন, এই তো বললেন কোরআন পেয়ে আমরা খুশি। সবাই কোরআন পড়তে জানেন, কোরআনের উপরে আমল হয়, কোরআন মেনে চলতে পারি, কথা বলেন না? তাহলে আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আসমান জমিন পাহাড় পর্বত এর আমানত রক্ষা করতে পারবে না বলি আল্লাহর কাছে বললেন আমি ধারণ করার ক্ষমতা রাখি না। মানুষ সাহস করে বলল, হ্যাঁ পাহাড় পারবে না তো কি হয়েছে, জমিন পারবে না তো কি হয়েছে, আসমান তুমি পারবে না তো কি হয়েছে, কিন্তু আমি মানুষ এত দুর্বল না। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় হলো মানুষ কিন্তু দুর্বল। মানুষ দুর্বল, তারপরেও বলছে না ধারণ করার দিক দিয়ে কিন্তু আমরা শক্তিশালী। এবার মানুষ ধারণ করবে কার কার কার? এটা দুনিয়ার কারোর কোনো কিতাব নয়, এই কিতাব মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখনি কোন কিতাব। জোরে বলেন। কোরআনুল কারীম তার পরিপূর্ণ দওয়াল দিয়েছে, জবাব দিয়ে দিয়েছে। এই কোরআন সম্পর্কে মিথ্যাচার যেন দুনিয়ার কেউ না করতে পারে, এই কোরআন সম্পর্কে আঙুল যেন কেউ দুনিয়ার জমিনে তুলতে না পারে, এই কোরআন সম্পর্কে অবিশ্বাসের বাতাবরণ যেন দুনিয়ার জমিনে কেউ না তৈরি করে। কারণ কোরআনুল কারীম এমন একটা স্বচ্ছ কিতাব আমি আল্লাহ দুনিয়ার মানচিত্রে রাখবো যে আসমানের নিচে আর জমিনের উপরে এর থেকে নাম্বার 1 কিতাব আর হবে। জোরে বলেন। হ্যাঁ,